মাত্র একটা ডিম আর কিছুটা গুঁড়ো দুধ দিয়েই যে এত সুন্দর নরম তুলতুলে রসমালাই বানানো যায় সেটা নিজের চোখে না দেখলে কিন্তু কখনোই বিশ্বাস করা যায় না। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। রসমালাই বানানোর জন্য আমি প্রথমে একটা ডিম ভালো করে ফাটিয়ে নেব। ডিমের পুরো অংশটা লাগবে না, তবু যেটুকু লাগবে তার জন্য ডিমটা পুরোটা ফাটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এরপর একটা পাত্রে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ কেটে ঢেলে নেব। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এগুলো আপনারা বাজারে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। দু প্যাকেট গুঁড়ো দুধ আমার ঢালা হয়ে গেছে। এরপর ডিমের যে গোলাটা রেখেছিলাম তার থেকে অল্প একটু নিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা মাখতে যেটুকু পরিমাণ ডিমের গোলার প্রয়োজন ঠিক ততটাই দেব, তাই জন্যে অল্প অল্প করে দিচ্ছি। একবারে সবটা দিয়ে দিলে কিন্তু দুধটা কাদা কাদা মতো হয়ে যেতে পারে। 1 থেকে 2 মিনিট মতো ভালো করে আমি দুধের সাথে ডিমটা মিশিয়ে নেব। মাখার পর দেখবেন গোলাটা কিন্তু হাতে লেগে যাচ্ছে। এইভাবে কিন্তু এই অবস্থা রেখে দেবো, হাতটা পরিষ্কার করে। আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। প্রায় 5 মিনিট এইভাবে রাখার পর আমি আবারও খুলছি। আর দেখুন এবার কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে মন্ডাটা, হাতে কিন্তু লাগছে না। এইবার সামান্য একটু ঘি হাতে ভালো করে মাখিয়ে নেব। খামিটা আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। হাতে ঘি মাখিয়ে নেবেন, এতে কিন্তু আর খামিটা হাতে জড়াবে না। আর কিছুক্ষণ রেস্টে রাখার ফলে কিন্তু খামিটা একদমই পুরো মোলায়েম হয়ে এসছে। আর কিছুক্ষণ এইভাবে ঘি দিয়ে মাখবো, তাহলে কিন্তু আরও সফট হয়ে আসবে। দেখুন কতটা সুন্দর তৈলাক্ত ভাব চলে এসছে। এবার খামির থেকে আমি ছোট ছোট আকারে বল তৈরি করে নেব। আপনারা লম্বা কিংবা গোলও তৈরি করতে পারেন, তবে আমি এখানে ছোট ছোট বল করে নিচ্ছি। প্রথমে দেখুন খামির থেকে একটুখানি অংশ আমি নিয়ে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে ছোট একটা বলের আকার শেপ দিচ্ছি। তারপর হাতের মাঝখানে রেখে এরকমভাবে একটু পাক দিয়ে নিচ্ছি। আর গাটা দেখুন এরকম মসৃণ আর তেলালো হবে, তাহলে কিন্তু ভালো হবে। এই মিষ্টির গায়ে যদি কোনো ফাটল কিংবা ক্র্যাক থাকে তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না। এইভাবে আমি সব কটা বল কিন্তু রেডি করে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা মিষ্টির বল আমি এখানে তৈরি করে রেখে দিয়েছি। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে ও তার উপর একটা কড়া চাপিয়ে এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি 2 প্যাকেট 10 টাকা দামের আমুলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি 1 প্যাকেট দুধ দিয়েছিলাম আর তারপর আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। 2 প্যাকেট দুধ ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এখানে দুধটা মেশানোর জন্য আমি একটা স্টিক ব্লেন্ডার ব্যবহার করছি। আপনারা কিন্তু কাঁটা চামচ কিংবা হাতা দিয়েও কিন্তু ভালো করে ঘুঁটে দিয়ে দুধটাকে জলের সাথে মিশিয়ে দিতে পারেন। দুধটা কিন্তু ভালো করে মিশে গেছে আর এবার একটু ফুটতেও আরম্ভ করেছে। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। যে কাপে 3 কাপ জল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি দিলাম। 3 কাপ জলে 1 কাপ চিনি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। দুধটা ফুটে এসছে। এবার এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এলাচের গন্ধ কিন্তু রসমালাইতে খুব ভালো লাগে। আবারও 1 মিনিট মতো দুধটা আমি ফুটিয়ে নেব।
এবার দুধের মালাইয়ের মধ্যে আগে থেকে মিষ্টির বল তৈরি করে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বল কিন্তু হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে দেবেন না, এইভাবে আলগা করে উপর দিকে ঢেলে দেবেন। গ্যাসটা কিন্তু হাইতেই দিয়ে রেখেছি। ফোটার পর দেখবেন বলগুলো আস্তে আস্তে দুধের ওপর কিন্তু ভেসে উঠছে। আর ততক্ষণের 5 মিনিট মতো ওইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবেন। দুধের বলগুলো দেখুন আস্তে আস্তে সব ওপরে ভাসতে শুরু করেছে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটা হাই টু মিডিয়ামে করে দেবো। প্রায় 20 মিনিট ধরে আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো মিষ্টিগুলো। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু সব ভাসতে শুরু করেছে আর একটু একটু করে বড় হচ্ছে কিন্তু। ঢাকনা দেওয়া অবস্থায় কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে কড়াইটা একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। মাঝে মধ্যে এরকম কড়াইটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর 20 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনাটা একদমই খুলবো না, এইভাবে 20 মিনিট গ্যাসটা হাই টু লো ফ্লেমে দিয়ে রাখবো। ঘড়ি ধরে ঠিক 20 মিনিট পর আবার ফিরে আসলাম আর দেখুন মিষ্টির বলগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার কিন্তু আস্তে করে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। আর মিষ্টির বলগুলো কিন্তু এতটাও বড় থাকবে না, যেহেতু রসমালাইতে কিন্তু এত বড় মিষ্টি থাকে না, তাই একটু হালকা ছোট হয়ে আসবে। মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থায় খুবই নরম থাকে, তাই হাতা বা খুন্তি কিংবা অন্য কিছু দিয়ে একদমই নাড়াচাড়া দেওয়া যাবে না। একটু কড়াইটা হালকাভাবে ঘুরিয়ে নিলাম। আর মিষ্টিটা যেহেতু হয়েও গেছে, মালাইটা হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিলাম। আর কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন মিষ্টিটা আমি একটা কাঁচের বাটিতে সার্ভ করেছি। আর কত সুন্দর মিষ্টিটা নরম হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন। তাহলে কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।